নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি হচ্ছে ঝিঙে আলু পোস্ত। তো দেখুন, এখানে আমি 3টে বড় সাইজের ঝিঙে কেটে সুন্দর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলুকে কেটে নিয়ে টুকরো টুকরো করে নিয়েছি। এদিকে আমি পোস্ত নিয়েছি একটা বাটিতে। এই পোস্তর মধ্যে আমি 7-8টা কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি মিক্সিতে পেস্ট করব। দেখুন, এই লঙ্কা আর সর্ষেটা আমি এখন শুকনো আগে একটু গুঁড়ো করে নেব, জল ছাড়া। এদিকে আমি 2টো ছোটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। অনেকেই ঝিঙে পোস্তে পেঁয়াজ খায় না, কিন্তু পেঁয়াজ ফোড়ন দিয়ে একবার করলে খুবই সুস্বাদু লাগে। একবার বানিয়ে দেখতে পারেন বাড়িতে। আমি যেহেতু পেঁয়াজ ছাড়াও করি, পেঁয়াজ দিয়েও করি, আজকে পেঁয়াজ দিয়েই করছি, পেঁয়াজটা ফোড়নে লাগবে। তো চলুন এখন যাওয়া যাক রান্নার দিকে। এদিকে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতে হতে ততক্ষণ আমি পোস্তটা গুঁড়ো করে নেব। দেখুন, পোস্তটা আমার মোটামুটি গুঁড়ো হয়ে গেছে। এখন এর মধ্যে একটু জল দিতে হবে। খুবই সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি। জল দিয়ে এটা আবার পেস্ট করতে হবে। দেখুন, পোস্তটা আমার কি সুন্দর মিহি করে পেস্ট করা হয়ে গেছে। দেখুন, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন আলুগুলো ভেজে নেব। এখন আমি আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর খুব সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, এদিকে আলুগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এখন একটা প্লেটে তুলে নেব আলুগুলো। এখন এই একই কড়াইতে আমি আর সামান্য একটু তেল দেব। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরা শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে দেবো, যাতে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ করে। এখন দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম, এই পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু লাল লাল হবে। দেখুন, পেঁয়াজটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম, এই ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমি কিন্তু এখন লবণ হলুদ কিছুই দিলাম না, কারণ ঝিঙের থেকে জল ছাড়ে, ওই জন্য ঝিঙেটা আগে একটু জলটা ছেড়ে দিই, তারপরে লবণ হলুদ দেবো। এখন আমি একটু ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দিয়ে দিলাম, এখন জলটা ছাড়ুক, তারপরে আমি লবণ হলুদ বাকি মশলা দেবো। দেখুন, ঝিঙের থেকে আমার জল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই সময় আমি যে ভেজে রাখা আলুগুলো, এগুলোও দিয়ে দিচ্ছি, কারণ ঝিঙের যে জলটা ছাড়বে এই জলেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
দেখুন ঝিঙের থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। এখন আমি এই সময় লবণ দিয়ে দিচ্ছি। এই যে পরিমাণ মতো লবণ দিতে হবে। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর খুব সামান্য আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এদিকে দেখুন আমি কালারটা একটু সুন্দর হওয়ার জন্য অল্প একদম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কালারটা খুব সুন্দর আসবে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন ঝিঙের জলটা আমার ছেড়ে দিয়েছে। এখন আমি যে বেটে রাখা পোস্ত আর লঙ্কাটা সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করছি। মিক্সির বাটিতে যে পোস্তটা লেগেছিল এখন সেইটা আমি ধুয়ে জলটা দিয়ে দিলাম। ঝিঙেটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। ঝিঙেটা দেখুন পোস্তটা দিয়ে আমার মশলাটা কষিয়ে নিয়েছিলাম, কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। আর পোস্তটাও আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছি 6 মিনিট 5 মিনিট পর। দেখুন তরকারিটা আমার ফুটে গেছে। এখন আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন ঝিঙে আলু পোস্ত রেডি হয়ে গেছে। জলটাও টেনে নিয়েছে আর আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সামান্য একটু চিনি দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। দেখুন আমার ঝিঙে আলু পোস্ত রেডি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে বেড়ে দেখিয়ে দিচ্ছি। এটা খুবই সুস্বাদু খেতে। ডালের সঙ্গে তো খুবই প্রিয় খাবার বাঙালির, ডাল আর ঝিঙে আলু পোস্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করলাম। দেখুন আজকের ভিডিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে। নমস্কার।